চিকেন কারি তো অনেক রকমভাবে খেয়েছেন। একবার এমন করে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো হয় খেতে। টেস্টটা একদম অন্য রকম হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি গোটা পেঁয়াজ ও রসুন দিয়ে চিকেন কারি। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নুন, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও এই রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে এলে আলুগুলো দিয়ে দেব, আর দেব অল্প নুন ও হলুদ। আলুগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ফোড়নে দেব অল্প গোটা জিরে, দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা 40 সেকেন্ড নাড়িয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ ইউজ করেছি রান্নার জন্য। পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। দেন দেব 2 চামচ আদা ও রসুনের পেস্ট, আর সাথে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি রান্নার জন্য। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে কিন্তু। মাংসর ম্যারিনেটে নুন ব্যবহার করা হয়েছে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব 1/2 চামচ চিনি। সব মশলাগুলো 2 মিনিট কষিয়ে নেব। যদি মনে হয় মশলাটা একটু আঠালো হয়ে গেছে, তাহলে অল্প জল অ্যাড করতে পারো। মশলাটা ভালো মতো কষিয়ে দিয়ে দেব মাংস। মাংসের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিক্স করে নেব। দেন অ্যাড করে দেব ভেজে রাখা আলু, আর দেব দুটো গোটা পেঁয়াজ ও গোটা রসুন। এমনভাবে গোটা পেঁয়াজ ও রসুন দিয়ে দেখবে রান্নায়, বিশ্বাস করো খুব ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মাংসটা আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে মাংস কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে।
মাংসটা খুব ভালো মতো কষিয়ে দিয়ে দেব জল। মাংসটা কিন্তু একদম গামাখা হবে, তো তেমন বুঝে জল দিতে হবে। আমি 700 ml মতো জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। আলু ও মাংস সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, আর ঝোলটাকেও একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি গোটা পেঁয়াজ ও রসুন দিয়ে চিকেন কারি। অনেকভাবেই তো বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।